উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। বাংলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা পেয়েছে নতুন প্রাণ। অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার বিরাট আয়োজন। দুদিন আগেই দীঘা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখতেই সোমবার মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন মন্দির। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাই সেখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। কিন্তু কালকে উনি মহাযজ্ঞে বসবেন, তাই আজকে এসে তিনি দেখে গেলেন আগে যে দেখেছিলেন সেটা ঠিক মতন প্রস্তুতি ঠিক আছে কিনা। যদিও মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘার জগন্নাথ ধাম নিয়ে চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। আসলে এ বাংলায় ধর্মীয় কোনো কিছু হলেই বর্তমানে আগুন লাগে রাজনৈতিক মহলে, বলছে ওয়াকিবহাল মহল। দীঘার আকর্ষণীয় জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও হয়নি তার ব্যতিক্রম। বিজেপির তোপ মুখ্যমন্ত্রীর দিকে। লকেট চট্টোপাধ্যায়ের কথায়, যে বিশ্বাস থেকে মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করেছেন সেই বিশ্বাস নিজের কাজে কর্মে দেখা। উনি যেভাবে বাংলা চালাচ্ছেন সেভাবেই মন্দির চালাবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ওনার মন্দির উনি যা খুশি করতে পারেন, সম্প্রীতি মন্দির, সব ধর্মের মানুষকে ওনার ইচ্ছের উপর পুরোটা নির্ভর করছে। উনি যেভাবে বাংলাকে চালাবেন সেভাবেই উনি মন্দিরকে চালাবেন। দিলীপের খোঁচা, মন্দির তৈরি হয় মানুষের হাতে, মানুষের উদ্যোগে। সরকারি পয়সায় মন্দির উদ্বোধন হলে মানুষ তার রক্ষণাবেক্ষণ করবেন না। যদিও এরই সঙ্গে উদ্যোগের প্রশংসাও করেন দিলীপ ঘোষ। খুব ভালো প্রয়াস। মন্দির হওয়া উচিত, পুজো হওয়া উচিত, ভক্তি জাগা উচিত। কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে পশ্চিমবাংলায় ঢুকতে দিতে চান না, তাই দীঘাতে মন্দির করে দিচ্ছেন যে আপনি এখানেই থাকুন। কিন্তু আমাদের দেশে পরম্পরা আছে, সাধারণ মানুষ নিজের পয়সায় মন্দির করেন, পুজো করেন, রক্ষণাবেক্ষণ করেন। সরকারি পয়সায় হলে লোকে রক্ষণাবেক্ষণ করতে যাবে না, কারো দায় থাকবে না। বিজেপির রাজ্য সভাপতিরও আছে বিস্ফোরক অভিযোগ। সুকান্ত মজুমদার বুঝতেই পারছেন না মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করছেন নাকি জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন। জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন না জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করবেন, সেটা আগে ঠিক করে ক্লিয়ার করে আমাদেরকে বলতে হবে। আমরা কিন্তু বুঝতে পারছি, কারণ আমাদের যে সমস্ত ইনভিটেশন কার্ড এসছে তাতে কিন্তু লেখা আছে জগন্নাথ কালচার সেন্টার উদ্বোধন। তো কী হচ্ছে নাকি মন্দির উদ্বোধন করে মন্দির বলতে পারছেন না? তাদেরকে খুশি করার জন্য কি মন্দির উদ্বোধন করছেন, মুখে বলছেন, ওনার লোকেরা পোস্টার লাগিয়েছে পার্টি থেকে, অথচ আপনি সরকারিভাবে কাগজ দিচ্ছেন বা চিঠি দিচ্ছেন, বলছেন যে জগন্নাথ কালচারাল সেন্টার। তার মানে কি মন্দিরকে মন্দির রাখতে চাইছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে? যদিও সুকান্ত মজুমদারের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা তোপ কুণাল ঘোষের। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর লড়াই কার সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি জগন্নাথ দেবের সঙ্গে, প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তো জগন্নাথ দেবের মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তোমাদের এত জ্বলছে কেন? তাহলে সেদিন তার পাল্টা, সেদিন অন্য কর্মসূচি, এগুলোর মানে কি? কার সঙ্গে লড়াই? প্রভু জগন্নাথ দেবের সঙ্গে? কার গা জ্বলছে? যারা হিন্দুর কথা বলে, এই সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারী, তো আজ তারা হঠাৎ হিন্দু বিরোধী, জগন্নাথ বিরোধী এসব হয়ে যাচ্ছেন কেন? তার কারণ ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব, রাজনীতির হিন্দুত্ব। রাজনৈতিক মহলে যতই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আসুক, সাধারণ মানুষ, রাজ্যবাসী খুশি মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে। কিন্তু রাজনীতি থাকবে রাজনীতিতেই, তাই থাকবে যে কোনো বিষয়ে তোপ পাল্টা তোপের খেলাও। 24 লোকসভার আগে প্রধানমন্ত্রীর রাম মন্দির উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা, 26 নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর জগন্নাথ ধাম উদ্বোধন। এই দুইয়ের উদাহরণ টেনে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, রাষ্ট্রের কাজ মন্দির বানানো নয়, রাষ্ট্রের কাজ মানুষের কল্যাণ করা। নির্বাচনকে সামনে রেখেই হচ্ছে মন্দির উদ্বোধনের পালা। এখন মন্দির নির্মাণ নিয়ে তু মাই চলবে। মমতা ব্যানার্জি তো চাইছে জগন্নাথ মন্দিরের নামে রাজনৈতিক সংঘাত বাড়ুক। তাদের কোনো নেতা বলছে মসজিদ হবে, কেউ বলছে মন্দির হবে। রাষ্ট্রের কাজ মন্দির বা মসজিদ বানানো নয়, রাষ্ট্রের কাজ মানুষের কল্যাণ করা। যে রাজ্য আছে রাজ্যের কল্যাণ, রাজ্যের অগ্রগতি, রাজ্যের বিকাশ। কেন্দ্রেরও কাজ একইভাবে রাষ্ট্রের বিকাশ, রাষ্ট্রের অগ্রগতি, রাষ্ট্রের উন্নতি। লোকসভা নির্বাচনের সময় ঘটা করে রাম মন্দির উদ্বোধন করা হলো। একটা দেশের প্রধানমন্ত্রী প্রাণ দিচ্ছে দেবতার, তার নাম ভগবান রাম। এখানে আমরা দেখছি অদ্ভুতভাবে মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলছে এবং সেই প্রতিযোগিতা আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে। রাজনৈতিক চাপানোতর থাকবেই, থাকবে মতান্তর। তবে দীঘার জগন্নাথ ধামের সার্থকতা বুঝিয়ে দেবে পর্যটক দর্শনার্থীদের উচ্ছ্বাস। বাংলায় দাঁড়িয়ে মানুষের মধ্যে জগন্নাথ দর্শনের প্রশান্তি। ক্যালকাটা নিউজ।